7ই মার্চের ভাষণ বাজানো কি মহাপাপ? যদি বাংলাদেশের মহাপাপ হয় তাহলে আমাদের তাহলে সবাই সবার গণতান্ত্রিক অবশ্যই অবশ্যই শিক্ষার্থী 18 সেশনের একজন শিক্ষার্থী ফিজিক্সের সৈকত অ্যারেস্ট করা হয়েছে। তাকে 7ই মার্চের ভাষণ শুধুমাত্র বাজানোর জন্য। 7ই মার্চের ভাষণ বাজানো কি মহাপাপ? যদি বাংলাদেশের মহাপাপ হয় তাহলে আমাদের তাহলে সবাই সবার গণতান্ত্রিক অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস অবশ্যই কিন্তু ভাষণ চালানো বন্ধ না। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রেক্ষাপটে 7ই মার্চ ভাষণ আমাকে কথা বলতে কথা বলেন। 7ই মার্চ ভাষণ যদি পাপ হয় বাজানো এই মুহূর্তে আমরা মেরে ফেলাম। তাহলে কোনো মোশন পাপ আমার সারা বিশ্বের বাংলাদেশ পাকিস্তান না, পাকিস্তান না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, বাংলাদেশে এগুলো বন্ধ হবে না ভাই, বাংলাদেশে এগুলো বন্ধ হবে না। এই ভাই আপনি চলে যান, এই ভাই চলে যান, চলে যান, চলে যান, চলে যান, বাংলাদেশে এসব বন্ধ হবে না ভাই, বাংলাদেশে এসব বন্ধ হবে না ভাই, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশে এটা বন্ধ হবে না ভাই, যান এখান থেকে যান। Aquí ha sido,
ধন্যবাদ। না না ওটা না, এখানে দুজন এসেছিল, তারা আমাদের বললো, এরা আমাকে আক্রমণাত্মক সুরে বললো যে এখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো যাবে না। আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টে 18 সেশনের একজন শিক্ষার্থী আমার বন্ধু সৈকতকে অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না সেটার কারণ কি। আমি একটা নিউজ পোর্টালে দেখলাম যে শাহবাগ থানা ওসি মহোদয় বলেছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর কারণ কি? এর কারণ আপনারা খুঁজবেন। আমরা এর প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা এখানে বাজাবো। আর আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত একজন বাঙালি হিসাবে আমরা বঙ্গবন্ধুর ভাষণ ইচ্ছে মতো কারো অসুবিধা না করে বাজাবো। এবং আজকে যেহেতু 7ই মার্চ, সেহেতু আমরা বাজাবোই। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে, বঙ্গবন্ধু 1000 বছর ধরে বাঙালির হৃদয়ে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সে বিষয়ে কিছু বলতে পারছি না। সে ছাত্রলীগের সাথে জড়িত না, সে জুলাইয়ের যে আন্দোলন ছিল সে আন্দোলনও করেছে। এবং সে বিভিন্ন বলছেন সে শহীদুল আলমের আমি জনগণের চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।